আসেন বড় ভাই, আসেন। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কত বলতেছেন? এটা থানা? কি বলতে চাও তোমরা? এই শান্তিপুর থানার দারোগা আপনি। যে এলাকার মানুষের জীবনের নিরাপত্তা দেবার জন্য সরকার আপনাকে এই থানাতে পাঠিয়েছে, অথচ বড় ভাই নামে একজন দাসী এই শান্তিপুর থানার প্রতিটি গ্রাম থেকে প্রতিদিন মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ইজ্জত নষ্ট করছে, তারপর লাশ বানিয়ে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই 30 গ্রামের মানুষ আজ বড় ভাইয়ের হাতে গুলি। শুধু তাই নয়, বড় ভাই কয়েকজন যোদ্ধারের সাহায্যে কৃষকদের ফসল করে নিয়ে যাচ্ছে। আজকে কথা বল, তোরা বাইরে চলে যা, আবার যা করার আমি তাই করবো। আপনি যেমন আইনের লোক, তেমনি আমিও আইনের লোক। আপনি দারোগা আর আমি একজন হারিদার। আমি শুধু এই কথাটাই বলতে চাই, যদি 7 দিনের মধ্যে আপনি বড় ভাইকে গ্রেফতার না করেন, তাহলে আমি শহরে গিয়ে বড় অফিসারকে আপনার ব্যর্থতার কথা জানাবো। আর এই 7 দিনের মধ্যে যদি এই শান্তিপুর থানার 20টি গ্রাম থেকে একটু মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য বড় ভাই তুলে নিয়ে যায়, তাহলে এই শান্তিপুর থানার 20টি গ্রামের মানুষ তাদের হাতের চলন্ত মশাল দিন। কথাটা বলে ভালোই করছো। ওই হাবিলদার জানে না তুমি আমার আপন লোক, আরো জানে না আমি তোমাদের বয়সে ছোট, কিন্তু সবাই তোমরা আমার বড় ভাই বলে ডাকো। কেন ডাকো? জন্য। হ্যাঁ,
ক্ষমতার জন্য আবিন্দার জন্য কি কইছে 7 দিনের মধ্যে আমার গ্রেফতার করতে হইব, আর 7 দিনের মধ্যে যদি একটা মেয়ে তুলে আনা হয় তাহলে তোমারে জ্বালায়া দিব। বড় অসম্মানের কথা। দারোগা খবর নিয়ে দেখছো ওর ঘরে কোনো ডাগর মাইয়া আছে কিনা? আছে 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 আছে। ওই শুনছে আজ রাইতের মধ্যে ওই ডাঙর মাইয়াটার এটি জানতে হয়। খেলা করছি আর ওদিকে তোর মা তোকে খুঁজে খুঁজে হয় না। মা নিশ্চয়ই আমাকে না দেখতে মনে করেছে, বড় ভাইয়ের লোকেরা এসে আমাকে ধরে নিয়ে গেছে। বাবা তুমি বলো তো আমি কার মেয়ে? হাবিলদারের মেয়ে। ঠিক বলেছ, আমি হলাম হাবিলদারের মেয়ে। আবার সবাই 2 দিন পরে বলবে ইন্সপেক্টর আকাশের বোন। তাই আমার সাহসই আলাদা। এলাকার অবস্থা খুব ভালো না রত্না। বড় ভাই আর সংসদ ডাকে গ্রেফতার না হওয়া পর্যন্ত সাবধানে থাকা অনেক ভালো। যা রত্না বাড়িতে যা। তুমি যখন বলছো বাবা যাচ্ছি। চল শুনি। ওই হাবিলদার বাইরে দেখি তোর কলজাটা কত বড় হয়েছে। বাইরে আয়। কোথায় যাচ্ছ তুমি? দেখো তোমার বাইরে যেও না। বাইরে বাবা কি তুইও শুধু বড় বড় কথা কইছিলি, তাই তোর দেখার খুব শখ হয়েছে। দেখা হয়েছে এইবার তোর মামলাটা শুনিস। মাইয়ে তোকে তুলে নিয়ে
রত্না রত্না দেখুন এরপরে কি বলবেন? আপনার কিছু করার নেই? হ্যাঁ, সব তো করার কি। এই মেয়েটাকার বাড়িতে একটু করে দেবে, আর তোমরা রাজনীতিকে পোস্টমর্টমের ব্যবস্থা করবে। আমার সব তোমার জন্য আসলে বড় ভাই পরস্পরের দ্বারা আমরা ওদের করে দেখছিল না, তোমার জোয়ানা করে দেখে আমার টাকা দেখি তাই এখন ওদের বলি তোমার জন্য সব গ্রেফতার করবো। যখন যাবে অপরাধীদের দালালি করছিস, তোর জায়গা খারাপ নয়, তোর জায়গা হবে কবরস্থান। তোকে দিয়ে আমি শুরু করবো আমি ঘরের জিনিস শব্দ চলতে দেখি। পাঁচ নম্বর গ্যারেট, এক নম্বর গ্যারেট। স্যার আপনাকে ডাকছে। স্যার আকাশ, তোমার একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, তোমার বইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া তোমার বাবা মাকে বড় ভাইয়ের লোকেরা গুলি করে মেরে ফেলেছে। তুমি কি বাড়ি যাও?
তোর মায়ের স্বপ্ন ছিল পুলিশ অফিসারের বউ হবে। আমি তোর মায়ের স্বপ্নটা সত্যি করতে পারিনি। তুই পুলিশ অফিসার হয়ে তোর মায়ের স্বপ্নটা সত্যি কর। সবাই বলে তোর মা একজন পুলিশ অফিসারের মা। আকাশ, এই স্বপ্নটা শুধু আমার একা নয়, তোর বাবারই স্বপ্ন। তুই যেটা পারিনি তোর মাকে দেখতে চাই। আমি তোমাকে জীবনের স্বপ্ন সত্যি করবো। একদিন তোমাদেরকে দেখে সবাই পুলিশ অফিসার আকাশের মা বাবা বলে সম্মান করবে। সবাই তো বাবা মাকে সম্মান করবে। বল না ভাইয়া, পুলিশ অফিসার হবার পর আমাকে কি দিবি? তোকে আমি সুন্দর দেখে একদিনের সময় ভালো করে করতে চাই। বাবা, আমি তোমাকে কোথায় রেখেছি? আমি তোমাকে এসব প্রেম করেছি। আমি তো তোমাকে কথা দিতে চাই। আমি তোমাদের দিকে থাকতে চেয়েছি না। তুমি রয়েছে তোমাদের আকাশকে দেখে জড়িয়ে জড়িয়ে সবাইকে বলো তোমাদের হয়েছে, মা হয়েছে, বাবা আমাদের আস্তানায় গতকাল ডাকাতি করে ফিরে আসার সময় আমাদের সর্দার তোমাকে এখানে ফিরে এনেছে। তোমার কোনো ভয় নেই। তোমরা কি সমস্যা? নিজেকে ডাকাত বলে পরিচয় দিয়ে আবার বসে ভয় নেই? মানুষের ধন সম্পত্তি লুট করা যাবে চেষ্টা, মানুষের রক্ত হাত লাল করা যাদের নেশা, তাদেরকে আমি বিশ্বাস করি না, তাদেরকে আমি বিশ্বাস করি না। তোমাদের সর্দারকে বড় বড় নতুন একজন ডাকাত, তাই আমি বুঝতে পেরেছি আমাদের দেশের প্রতি লোভ হওয়ার জন্য তোমাদের সর্দার আমাকে ফিরিয়ে দিচ্ছে। আমাদের সর্দার নামে বাজে কথা বললে বন্ধুকের গুলিকে বুকটা ঝাঁঝা করে দেবো। ডাকাতের কাছে তোমার একটা খেয়া কেন? তবে তোমার জানা উচিত ডাকাত হয়তো জানবে না এই সমাজ, এই সমাজে কিছু মানুষ আমার মতো রান আছে বাকি হিসাবে চললে দেয়। তোমার ধর্মের সব টাকাটা নিজেদের স্বার্থের জন্য ডাকাতি করে, সব টাকাটা নিরীহ মানুষের রক্ত আশ্রয় করে তোমার মতো সুন্দরী যুবতী ইজ্জত নিচ্ছে। জানতে চাও এইসব মেয়েরা এখানে কেন? শুনলাম সুলতানা চাষের রাতে স্থানকে খুন করে তিন চিত্তা ওর ইজ্জত লুট করেছে, আর সমাজের মানুষের ইজ্জত হতে দেবী আসলে সমাজ আশ্রয় দেয়নি। আমি দিয়েছি, আমি ওকে আশ্রয় দিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি। শুনলাম রাবেয়া ওর বাবাকে সন্ত্রাসীরা খুন করেছিল, খুনিদের গ্রেফতার করার জন্য পুলিশের কাছে ছুটে গেছিল, কিন্তু ওই খুনিরা পুলিশের সামনেকে নষ্ট করেছিল। এই খুনের উপর প্রতিশোধ নিয়েছিল তাহলে তারা একইভাবে মেরে পক্ষে শিকার হয়েছে। বলে ওদের আমি আশ্রয় দিয়েছি যৌবন নিয়মে। তুমি মনে করো ডাকাতের রক্ত আমার জন্য? হ্যাঁ, এসো এসো আমার সাথে, এসো এসো তখন এদিকে চলো।
লেখাপড়া করে কৃষি অফিসার হয়েছিল। আমি বাড়িতে ছিলাম না, আর আপনি ফসল পেতেন জানা তিনি জমি আমার দিকে বিক্রি করেছিল, তাই তুমি ভুল করে জমিতে আজ করলো। আমি তো ফসল পেতে ভুল করতে পারি না। মিথ্যে কথা, আমার ভাইয়া জমি বিক্রি করেনি, বন্ধক দিয়েছিল। ভাইয়া লেখাপড়া জানে না বলে আপনি ঠিক হয়ে নিয়ে জমি বাড়ি থাকতে চাইলেও আমি তা হতে দেবো না। ও তাহলে তুমি সমস্ত কৃষকদের আমার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলেছিল। তুমি সমাধান করতে চাও, তুমি জানো না বাড়িতে বাস করে কোন সাথে লড়াই শুরু করেছ। লড়াই আমি শুরু শুরু করেছি, তাই বলছি কৃষকদের জমি দলেই আপনি ফিরিয়ে দিন, নইলে লড়াই আপনি হেরে যাবেন। লড়াই বাজারে প্রমাণিত হবে যে হারবে আর কে জিতবে। বড় ভাই, ওই কৃষকরা বেঁচে থাকলে সমস্ত ফসল কৃষকদের ঘরে উঠবে, কারণ এই কৃষকরা কৃষকদের নিয়ে সমবায় করতে চায়। আর এই সমবায় তো হয়ে গেলেই তখন ইচ্ছে থাকলেও আপনাকে কোনো টাকা দিতে পারবো না। একটা কিছু করুন বড় ভাই। অফিসার মামলাটা ফিনিশ করে দিতে হয়, জানি না কৃষকের টাকা আমার গাড়ার মধ্যে জমা হয়। গাড়া এত বড় গাড়া, এইটা কি বড় ভাই মরার গরিব ভাই বলবেন, খবরটা পেয়ে গিয়েছে। তাই চল এই কারা কি ব্যাপার? এটা কি মাস্টার সাহেব? মাস্টার সাহেব এখানে কাউন্টার লেখা আছে। মাস্টার সাহেব বলুন, মাস্টার সাহেব বলুন, বলুন মাস্টার সাহেব বলুন, এখানে কার নাম লেখা আছে? চৌধুরী। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপর কৃষকরানা হয়ে গেল রানে ডাকো, যে হাতে লঙ্ঘন ধরত সে হাতে পেয়ে গেল বন্দুক। আমি অন্য করেছি সরকার, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বলো তুমি কোথায় যাবে, কোথায় তোমার ঠিকানা? আমার লোকেরা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমাকে ছেড়ে যাবার মতো কোনো ঠিকানা নেই। রাবেয়া, তারাগঞ্জ আর ছেলের মতো সব কিছু হারিয়েছি। পুলিশ থেকে পরিচয় না হলে
আত্মহত্যা করতাম। প্রতিশোধ দিতে চাই, প্রতিশোধ। আমি জলের সাগরের তুফান হয়ে আঘাত আনতে চাই। আমার জীবন থেকে শান্তিপুর গ্রামের রক্ত নামের মেয়েটিকে খুন করে জন্ম নিতে চাই নতুন করে। পারবেন, তাই কাল থেকে শুরু হবে নতুন করে তোমার নিজেকে তৈরি করার কঠিন পরীক্ষা। তোমাদের একটা জিনিস দেখাবো, যা দেখে তোমরা সবাই অবাক হয়ে যাবে। আমার এতদিনের পরিশ্রমের ফসল। রত্নাকে কি দেখে মনে হচ্ছে? সেই রত্না, সেই রত্না কেন মনে হবে? শান্তিপুর গ্রামের রত্নাকে আজ বাতিল করে গড়ে তুলে কিছু নেই। এই বাতিল চোখে আজ কাজে নেই। আপনি দিগন্তের আগুন। এই রত্নার হাতে চুরি নেই, আপনি হাতিয়ার। এই আপনার পায়ে আর নুপুর বাদ দেয়া। এই পায়ে সব বিষয়টিদের মানুষের বিরুদ্ধে। সাব্বাস রত্না, সাব্বাস। এবার তুমি ইচ্ছা করলে তোমার প্রতিশোধের লড়াই শুরু করতে পারো। তুমি আমার জন্য কিছু করতে পারবে। আরেকটু জিনিস করতে হবে। আমাকে তো দক্ষিণেরগুলো তৈরি করে দিতে হবে। সেটাকে জানার উপর আমার 3 বছর তোমার মুখে থাকবে। বড় ভাই দাঁড়া আমজাদ, এই 3 জনের জন্য কিন্তু সোনার গুলি তৈরি করে দিতে হবে, এই তো? এই টাকা আরো লাগবে, আরো দেবে। কিন্তু কিন্তু আমরা চাই গুলি কিন্তু আমি চাই। টাকা তো আমি নেব না মা। কেন নেবেন না? তোদের ভয় না। 2-3 দিন দুশ্মনের জন্য কিন্তু সোনার গুলি তৈরি করে দিতে বলছো। নষ্ট করে দিল। চোখের সামনে মেয়েটা আত্মহত্যা করলো। আমি বাবা হয়ে লাল মুখে জড়িয়ে ধরে কেঁদেছি। কিন্তু কোনো প্রতিশোধ নিতে পারিনি। আমার কাছে এর কথা মনে করি তৈরি করেছিলাম, কিন্তু ভগবান ওকে পড়তে চাইনি। এই গহনাগুলো দিয়ে তোমার জন্য সোনার চাঁদে গুলি তৈরি করে দেবো। তারা বলতে আমি তোমার টাকা আমি আর আপনাকে টাকা নিতে বলবো না। তোমার গুলি পেয়ে যাবে।
দেখো আজ থেকে আমি হাতে পেয়েছি আজ তো একদিন আকাশ, তুমি বসিরাদাকে গ্রেপ্তার করে প্রমাণ করেছে যে অপরাধীর হাত যত বড় শক্তিশালী হচ্ছে কেন পুলিশের নিশানা থেকে অপরাধী বাঁচতে পারে না। তোমার এই একক অপারেশনের জন্য পুলিশ ডিপার্টমেন্ট তোমার প্রশংসা করছে। শুধু তাই নয়, তোমাকে স্পেশাল পাওয়ার দিয়ে শান্তিপুর থানাতে পাঠানো হচ্ছে। আকাশ, আমার বিশ্বাস যাদের জন্য তুমি সবকিছু হারিয়েছ এবার তাদের তুমি গ্রেপ্তার করতে পারবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাবা, বাবার একমাত্র মেয়ে হবু জামাইয়ের সাথে যা করা উচিত তাই করছি। পাপা, তুমি কি কিছু দেখেছ? পাপা, তুমি কি কিছু শুনেছ? আমি কি বলেছি? ওই না তো, ওকে ওকে যেতে দে কবিতা। ঠিক আছে, দিলাম। যাও, তুমি থাকো, আমি আসছি। যাও। আজ থেকে আমরা রত্নাকে নতুন মনে রাখতে চাই। এই মুহূর্ত থেকে রত্না নামের মৃত্যু হল জন্ম নিয়ে বিধান করে আজ থেকে ওর নাম জাকু বাঘিনী। জাকু বাঘিনী, জাকু বাঘিনী, জাকু বাঘিনী, জাকু বাঘিনী। চালিয়ে যাও উস্তাদ। তা না, তুমি তো এখন এক নম্বর উস্তাদ। তা যা বলেছি, বড় ভারী তো আর কেউ চেনে না, তাই এই স্ট্যান্ডের আমি এক নম্বর রং। তাই এখন থেকে বড় ভাইয়ের মাস্টারির টাকা বড় ভাইয়ের কাছে যাবে না, আমি গরিব দুঃখী মানুষদের জন্য ফিরিয়ে নিয়ে যাব। বাঘ ডাকাতির টাকা বড় ভাইয়ের জন্য, খোলার হাট লঞ্চ ডাকাতির টাকা বড় ভাইয়ের লেগে, গোবিন্দাসী বাজারের গরু হাটের টাকা বড় ভাইয়ের জন্য, টাকা আমার জন্য।
তাড়াতাড়ি বড় ভাই, গাছগুলো কি আজ রাতেই পাতা হবে? তোমার কথাটা রাখো। ছোটরা কয়েছি তাই শোনো। পরা আমারে বাদ দিয়া আমার টাকা কোথাকার কোথা খালির দেখে ডাকুবাজি নিজে দিয়ে দিচ্ছে। আবার কয়েকটি টাকা পয়সা না দিলে অগরে নাকি মাইজা পালাইব। বড় ভাই, ওরা সবাই ডাকু বাগিনীকে ভয় পেয়েছে, আপনাকে না। এবারে বাগিনীর খবর নিয়ে দেখ, বাগিনী কোথায় থাকে। আমি ওর মামলাটা ফিনিশ করবার চাই। বাতিজা সব বুঝিস মহাপাতা বাপু বাগিনী যে গরিব মানুষের জন্য ভান্ডার করেছে, সে ভান্ডার পৌঁছানো নয়। সর্দার, ডাকু বাগিনী বড় বাড়াবাড়ি করছে। এইভাবে সবকিছু গরিবের মধ্যে বিলিয়ে দিলে আমাদের জন্য কি থাকবে? আমাদের জন্য কি থাকবে না? আমাদের চাহিদাটা মাত্র যেখানে হতে ডাকু বাগিনী যা কিছু করছে ঠিক কাজটাই করছে। একটা কথা মনে রাখি, আমরা তাদের মাল ডাকাতি করে আনি যারা গরিবকে শোষণ করে। তাই ডাকু বাগিনী গরিবের হক গরিবের মাঝে তুলিয়ে দিচ্ছে। আমার ভুল হয়ে গেছে সর্দার, আমাকে মাফ করে দাও। এই না চাচা, এই টাকাগুলো দিয়ে তোমার বাচ্চাকে লেখাপড়া শেখাবে। আল্লাহ তোমার এই গরিবের জন্য বাঁচাও। তাতে তুমি কাছে কেন? বলো তোমার জন্য কি করতে হবে? না রে, আমার মেয়েটার বিয়ে। স্বামীর বিয়ে কবে? আমি কি দুদিন বাকি, কিন্তু গহনা চাপের বিয়ের খরচ কিছু জোগাড় করতে পারিনি। পাইনি বলেই তো আমি আছি। আমার বলেই মতো ওর বিয়ের সব খরচটা আমি দেবো। এই নাও। অনুরোধ করবো, তোর বোনটাকে দিদি করতে যাবি না মা? যাবো চাষি, কথা দিলাম যাবো। খাওয়াটা কিন্তু খুব মজা হয়েছে। বড় তাড়াতাড়ি নিয়ে যাও, বাড়ি ঠিক করবো না। আমাকে ডাকাতরা তুলে নিয়ে গেছে। ডাকাতরা নিয়ে গেছে? হ্যাঁ, ডাকাতদের একজনকে তোমার আস্থানে দেখেছিলাম। পুরো চেহারা। আমাকে প্রথমবারের মতো বাদ করে দেওয়া, তোর মনে রাখা উচিত। ডাকু বাগিনীর জন্ম হয়েছে
আর যারা ইজ্জত লুট করে তাদেরকে খুন করার জন্য। কিন্তু তোকে প্রথমবারের মতো জীবন দিতে দেওয়া হইল। আর কতক্ষণ অপেক্ষা করবে? বাপরা তাকে ধরে নিয়ে গেছে, বাপে দাদুরি তাকে ফিরে নিয়ে আসবে, তোর বিশ্বাস আমার নেই। একটু অপেক্ষা করো। না আম্মা, আমি করলাম। বিশ্বাস করো না, ওর কোনো ক্ষতি করতে পারে না। যাও, তুমি বাড়িতে যাও। তারপরে আমাকে যেতে বলছিস দেখি, যে স্বামী তার স্ত্রীর ইজ্জত রক্ষা না করে কাপুরুষের মতো লুকিয়ে থাকে, তার ঘর করা না করা অনেক ভালো। আপনাকে বলুন, আমাকে ক্ষমা করে দিতে, আমি আর কোনোদিন কাপুরুষের পরিচয় দেবো না। এই থেকে ক্ষমা করে দেওয়া উচিত। যা, আমি ঘরে যাই। একটা কথা মনে আছে, তুই যে কোনো বিপদে তোর এই বোন ডাকু বাগিয়ে তোর পাশে এসে দাঁড়াবে। বাড়িনি, তোমার জন্য একটা সুসংবাদ আছে। আগামীকাল বড় ভাইয়ের জন্মদিন। বড় ভাইয়ের জন্মদিনে আনন্দ খুব হবে। যোগ দেওয়ার জন্য তোমার আরেক পুত্র আমজাদ চৌধুরী পালাগানের মেয়েদের নিয়ে চন্দননগরের রাস্তা দিয়ে বড় ভাইয়ের কাছে যাবে। তাই আমজাদের তো প্রথম প্রতিশোধ নেওয়া আর বড় ভাইয়ের আস্তানে ফিরে আসার জন্য এটাই একমাত্র সুযোগ। যখন এসেছে তখন এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তোরা সবাই তৈরি হয়ে থাকিস। আমজাদকে খুন করে আমরা এই বড় ভাইয়ের সামনে নাচতে যাবো, গাইতে যাবো। সুযোগ পেলে এই বড় ভাইকে খতম করে দেবো। তাড়াতাড়ি টান, আগে যেতে এলো। আমি সেই শান্তিপুর গ্রামের রক্ষা, তোদের আর বড় ভাইয়ের জন্য বান্ধবীতে পরিণত হয়েছি। আজ আমার ইজ্জত নষ্ট করবি না? কর, আমাকে নষ্ট কর। মাফ করতে পারি, আগে তোর বড় ভাই ঠিকানাটা বল। বড় ভাই ঠিকানাটা বলবি না? আমাকে মাফ করে দাও। আমার গলাতে তিনটা গুলি আছে, একটাতে তোর নাম লেখা আছে। গুলিটা খুলে নিলেন, খুলে নেব। এবার আমি যাই। অবশ্যই যাবো, তবে বাড়িতে নেই, বড় ভাইয়ের কাছে নেই। দুনিয়া ছেড়ে চলে যাবেন।
মাতাল পরে আমি সুন্দর পারি নাই অতি করবি বেড়াইছ আমি পরে খেলাম আমি কোনো কথা শুনবার চাই না তুমি ওই ডাকু বাকিনীরে গ্রেফতার করো নাইলে আমি তোমার মামলা দিয়ে করে দিই বড় ভাই এটা আমার বেলে থাকে না আমার লোক আমার সংস্কৃতি আপনার নিজের আপনি যতগুলো মনে করেছেন তার মধ্যে একটা হবি তাহলে খোঁজ নিয়ে দেখো কোন কর্মকার গলিটা তৈরি করেছে আমার মনে হয় কামকোনা বাবা কামকোর মাথায় বুদ্ধি আছে বলে হয় এতগুলো দিচ্ছে আবার কর্মকার কারো খোলা বানায় দিচ্ছে ঘরে ছেলে বলবো না আমি সেই বড় ভাই তুই জ্ঞান ঠিকানা কবি না তখন তোরে জ্ঞানটা আগুনে জ্বালাই দিনে হাতে হওয়া আগুনে জ্বালাই দিনে সবাই কবি না মরে গেলেও বলবো না কোথায় আসতে আমার ঠিকানা গেল তোমরা ডাকু বাজারের ঠিকানা জানো না আমরা জানি আমি তোমাদের কাছে ওয়াদা করছি তোমরা যদি ডাকু বাজারের ঠিকানা অথবা ওকে ধরে নিতে পারো তাহলে তোমাদের সবাইকে পুরস্কার দেওয়া হবে পুরস্কারের লোভে মানুষ শয়তানকে ধরিয়ে দেয় কিন্তু তুমি দেবীকে ধরিয়ে দেয় না ডাকু বাজারের কাছে ডাকু বাজারের হিন্দুর কাছে দেবী আর মুসলমানের কাছে মা আজকে মা আমাদের মতো গরিবদের পাশে এসে দাঁড়িয়েছে আজকে মায়ের জন্য আমরা প্রয়োজনে জীবনে দিতে পারবো কিন্তু পুরুষের হাতে ধরিয়ে দিতে পারবো না তোমরা ডাকু বাজারকে ধরিয়ে না দিলে ডাকু বাজারে গ্রেফতার হবে চেষ্টা করে দেখুন না ডাকু বাজারকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করে প্রস্তাবিত করেছে ডাকু পাখির সন্ধান করতে পারলে 50,000 টাকা পুরস্কার পুলিশ অফিসার আমার কোন আপন জন আমার দিনে এত টাকা পুরস্কার ঘোষণা করবে কেন কিন্তু এমন কোন মাইল্ড অফিসারের আমি আজই কমিশনার স্যারের সাথে যোগাযোগ করব আপনি প্রতিটি এলাকাতে পুলিশ ক্যাম্প বসানোর অন্য জায়গা নির্বাচন করুন ডাকু বাজি ডাকু সংসদ কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করবো আমি সব করে দেবো না ওকে ডাকু বাজিনি এত তাড়াতাড়ি মরবেন না স্যার আমি ডাকু বাজিনিকে ধরিয়ে দিতে পারবো স্যার স্যার কি ধরা দিবা সেটা আমার বুদ্ধি আগে বলুন ধরিয়ে দিতে পারলে আমাকে চিনতে করি হ্যাঁ ডাকু বাজিনি তবে যদি ধরা দিতে পারে একজন লোকের কাছে নিয়ে যাবো যে তোমার অনেক টাকা দিয়ে হ্যালো তোমার একটা কথা বলবো যে ডাকু বাজারের জন্য আমাদের সুখের সংসার একজন তাকে দাওয়াত করে তোমার সুখের কথা দেখা চাল না আসলে তুমি বড় স্বার্থপর তুমি তো ভালো কথা মনে করে দিয়েছো আমি আগামীকালই দাওয়াত করতে পারবো বোনের কাছে বোনকে দাওয়াত করতে তার স্বামীকে বলি আমি দাওয়াত কবুল করেছি আগামীকাল আমি আসছি আমি খুব খুশি হয়ে পড়েছি প্রথমে আদালত থেকে সংসার করছি আমার শ্বশুরের ঘরে তোর যখন পা পড়বে তখন মাটিতে ধরে হয়ে যাবে নিজেদের কাজের সাথে সংসার করতে পারবো না তাই তোদের মতো হাজার আমার চোখ দেখে আমি কিছু হতে চাই
তাহলে কি রত্নাকে পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য আমাকে দিয়েছে দাওয়াত করিয়েছে? সত্যি করে বলো তো, বাড়ির পিছনে পুলিশ কেন? পুলিশ কেন আছে? তুমি মনে করেছো তোমার চালাকে নিয়ে দেখতে পারি? তুমি এত বড় অনেক টাকার লোভের আপনাকে পুলিশের কাছে ধরে দিতে চাও। তোমার টাকার দিকে এতই প্রয়োজন, তাহলে আমাকে বাজারে বিক্রি করে দাও। এত টাকা না, মানুষকে ঘরে দেখে নিয়ে আসো। তুমি যদি একবার মনে করো রত্না আমার বান্ধবী না, আমার দিদি বোন। তুমি দেখো, তোমার ছোট বোনকে যদি নরকে রেখে রেখেত, তোমার বোনের চোখের সামনে মা বাবাকে নির্মমভাবে হত্যা করত, তাহলে তোমার বোন কি করতো বলো? তাই করতো। তখন কি তুমি পারতে ভাই বোনকে ধরিয়ে দিতে? আজ আমার ভুল ভেঙে গেছে, আজ আমি মানুষ হতে চাই, একজনের ভয় হতে চাই। মনে করছি তুমি আসবে না? হাতিকে কাছে বিশ্বাস নেই? এবার কোথা পানি আছে খেতে দে। কতদিন বাড়ির খাবার খাই না, খেতে দে। আবার খাই না, খেতে দে। খেতে দেবে তুমি বোন মনে করে আমার মতো সত্যিদেরকে খেতে চলে যাবো। দেরি করে তোমার সর্বনাশ হয়ে যাবে। আমি তোমাকে ধরে যার জন্য পুলিশে খবর দিয়েছিলাম। এই মুহূর্তে রাস্তা করবো তোমাকে ধরার জন্য। তুমি যাও, করো যা রাখো, চলে যা, চলে যা। হ্যালো, আমাদের এখানে এখনো তো থাকা ঠিক হবে না। কাকু বাড়ি না ছিল, কোথায় ছিল? আমি ওরা চলে যেতে বলেছি। ওই জন্য গোয়াটা চল, তাই আমি ভুল করতে চাইনি। খবরে গেছি আমার মনে হয় এনজিও অফিসার আগামীকাল শহর থেকে বাসে করে 50 লাখ টাকা এনজিও থেকে নিয়ে আসবে। আমাকে কিছুদিন নিয়ে চলবে। তাহলে তো মামলাটা সহজ করতে হয়। এটা কথা বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, তুমি চোখ খুললো বাবা। তোমার আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, আমার মাকে ওরা ধরে নিয়ে গেছে, আমাকে আমার মাকে নিয়ে চলো। তোমার মাকে খুঁজে পেতে অনেক সময় লাগবে। তোমার মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি আমার কাছে থাকবে। তোমার এত বড় ভুল করা একদম উচিত হয়নি। মেয়েটাকে এখানে নিয়েছে, তুমি আমাদের জন্য বিপদ ডেকে এনেছো। বিপদ ডেকে আছি? এই বিপদ ছিল আমাদের জন্য বিপদ? পুলিশ আমাদের গ্রেফতার করার জন্য মরিয়া হয়ে উঠেছে। গ্রামে গ্রামে পুলিশ কেন বসেছে, একদিকে পুলিশ
অন্যদিকে তোমার আমার শত্রুরা যে কোনো মুহূর্তে হামলা হতে পারে আমাদের উপর। তখন তখন এই বাচ্চা মেয়েটাকে কে রক্ষা করবে? একবার তুমি বোঝার চেষ্টা করো, যদি পুলিশের হাতে মেয়েটা ধরা পড়ে তাহলে সে আমাদের আশ্রমের কথা বলে দেবে। আমি কোনো কথা চিনতে চাই না। মেয়েটাকে দেখে নিজে থেকে চলে এসেছিল, তাই নিয়ে এসেছিলাম। তুমি যদি বলো তাহলে চোখ দিকে দাঁড়িয়ে দেখি। এত বড় পাঠানোর মতো কাজ করার জন্য কথাগুলো তোমাকে আমি বলিনি। আমি মেয়েটাকে এখানে রেখে আসবো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। চলো। না, আমি যাবো না। ছোট্ট বাচ্চাদের যদি কেউ হাতিয়ে নেয়, তুমি তখন আমার মতন ছোট্ট ছিল না? ছোটবেলার কথা তো মনে নাই। তুমি বলো তোমাকে কিভাবে নিয়ে যেতে হবে? কিসে করে? ওঠো। তোমার নাম কি? অনেক নাম। মা ডাকতো মিনি বলে, বাবা ডাকতো রানী বলে, মামা ডাকতো বুদ্ধি বলে। আমি তোমাকে বুড়ি বলে ডাকবো। আসছো কেন? তুমি নাকি আমাকে অতিরিক্ত রেখে আসবে, তাহলে বুড়ি বলে আমাকে ডাকবে তখন। এই জন্য হাসলাম। তোমাকে একটা কথা বলবো। বলো। এটিম কাকে বলে? এটিমখানা তো তারা থাকে। কি হলো বলো? যাদের মা বাবা ভাই বোন নাই। আমার তো সবাই আছে। আমি এটিমখানাতে যাবো কেন? মানে? আমার মা আছে, বাজি আন্টি আছে, তুমি আছো, তাই না আঙ্কেল? মামা দাদিনীকে তাহলে খবরটা দিতে হয়। দাদিনী দাদিনী দাদিনীকে ফোন এসেছে।
ও কথাটা বোঝো না। ছোট্ট যখন ওষুধ না লাগালে বড় যখনই পরিণত হয়। তাছাড়া যখন না চাইলে তুমি বন্দুক চালাবে কি করে? বন্দুক চালানোর প্রয়োজন নেই। তোমাকে তোমাকে হেফাজত করার জন্য আমার একটা হাতে যথেষ্ট। তবু তুমি যখন বলছো ওষুধ লাগিয়ে দাও। সবাই তোমাকে দিদি বলে ডাকবো। তাহলে আমিও তোমাকে নতুন নামে ডাকতে চাই। বলো নতুন নামে। বলো তুমি রাগ করবে না? বলো ছোট মা। তোমাকে আমি ছোট মা বলে ডাকবো। আমি কিছুতে দেখতে পাচ্ছি না ডাকুর বাজানো মানুষের কাছে এত বেশি প্রিয় কেন? আজ 7 দিন হলো সমস্ত এলাকাতে পোস্টার লাগানো হয়েছে, অথচ একজন মানুষের ডাকুর বাজানোর সম্ভাবনা তোলে না। যদি তাই হয় তাহলে ডাকুর বাহিনীকে গ্রেফতার করার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হবে। আপনি এক কাজ করুন, ডাকু বাহিনীর উপর যে রিপোর্টটা তৈরি করেছেন ওই ফাইলটা আমার বাংলাতে পৌঁছে দেবেন। ফাইলে সব লেখা আছে স্যার। আমি এই কথাটা শুধু আমি হারানো মনে করে লিখেছি। তোমাকে মারা করে খাবে। আমি কবিতা। তোমার প্রেমিকা? কি বলো? আসতে বলবো কেন? আমি তো চাই রীতিমতো তোমার পেছনে 2 বছর লেফট রাইট করতে করতে তোমার ভালোবাসে পেয়েছি। সত্যি বাবা, কিন্তু এই ভালোবাসার জন্য তোমাকে ইয়ে করে আসতে হবে। আচ্ছা আচ্ছা, শুধু একটি স্বপ্ন দেখছি। স্বপ্ন? স্বপ্ন? বৃষ্টিতে রাত, বৃষ্টিতে ভিজে যাচ্ছে সমস্ত শরীর। আমার শরীর শরীরের উপর
বেশি সময় লাগবে না, বাংলাতে চলো, যে তুমি কথা আছে। বলতে পারছি না, মানে তুমি কি দেখতে পাচ্ছ তোমার মতো একটা বিরতি নেই, একদিনে যে দুদিন আমার বাংলাতে থাকলে লোকে কি বলা বলি শুরু করবে? লোকে কিছু বললে তুমি তোমাকে জানিয়ে দেবে আমি তোমার বউ। কবিতা, আমি বুঝতে পারছি তুমি একটা অঘটন ঘটানোর জন্য এখানে এসেছো। ঠিক আছে, আমি আজই স্যারের সাথে কথা বলবো। কোনো লাভ হবে না, সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করতে এসেছি। তবে এই থানাতে জয়েন করার জন্য বাবাকে অনেক তেল মালিশ করতে হয়েছে। স্যার, আমার একটু ছুটি দেন স্যার। কেন রে, আজকে আমার জন্মদিন তো, আমার ছোট বোন পায়ের সঙ্গে বসে আছে স্যার। জন্মদিন আজ আমার জন্মদিন, প্রতি বছর আমার জন্মদিনে আমার ছোট বোন রত্না আমার জন্য প্রথম অপেক্ষা করতো। কেক কাটার পর নিজের হাতে কেক খাইয়ে দিত। রত্না কোথায়? রত্নালের তাতে কি হয়েছে? তোমার জন্মদিন আজ হবে আকাশ, যাও ভেতরে, আমি বাগান করে নাচে থেকে আসছি। যাও, যাও না, বাগান আসি। কোথায় ছিল বোন? সবকিছু দেখো, আগে তুমি কেক কাটো। অবাক হবার কিছু নেই, সবকিছু আমি করেছি। কেক কাটো ভাইয়া। টাকা 1000 টাকা না, অন্যায় করলাম। আমি বাইরে গুলি করে পালিয়ে গিয়েছিলাম, আমার হাত অপরাধী হাত। ওটা আমি দেখবো, তাছাড়া তোকে না পেয়ে আজ পর্যন্ত জানা হয়নি কেন তুই দারোগাকে গুলি করেছিলি। যদি সহায়তা তোকে হাতে হাত করে পড়িয়ে দিতে হয়। হবে না, তবে আমি একদিনের হাতে ঠিকই হাত করা পড়াবো। ডাকু বাঘিনী, আমি দেখতে চাই কতদিন নিজেকে আমার কাছ থেকে আড়াল করে রাখতে পারে। তুই বস, আমি আসছি। স্যার, ডাকু বাঘিনী পাই। ঠিক আছে, তুমি যাও। রত্না, রত্না, রত্না।
জানো রত্ন এসেছিল, আমাদের কোথায় এসেছিল? কিন্তু কি? একজন সিপাহী ডাকু বানিয়ে ফাইল নিয়ে এলো। আমি ফাইলটা নেবার জন্য রত্নের কাছ থেকে উঠে আসি, সেটা যে দিদি রত্ন নেই। আকাশ, কিছু মনে করো না। আমার মনে হয় ডাকুবার জন্য আর কি নয়, তোমার বোন রত্ন নিজে। না, ও হতে পারে না। আকাশ, একজন বোনের ভাই হিসেবে চিন্তা না করে তুমি পুলিশ অফিসার হিসেবে পুরো ঘটনাটা ভেবে দেখো। হঠাৎ করে রত্নের আশা, ঠিক কথা, তারপর ডাকুবার জন্য ফাইলের কথা শুনে পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে কি প্রমাণিত হয় না যে তোমার বোনই ডাকু পাখিনি? না বলি না, তোমার হাতে বন্দুক মানায় না। তুমি বড় হবে, তোমার হাতে মেহেদি পড়াবো, ঘোড়ায় কিন্তু তোমার বর আসছে, তোমাকে রাজকন্যার মতো সেই ঘরে চড়িয়ে নিয়ে যাবে। আমি তো তোমাকে ঠিক কোথাও যাবো না, ছোটো মা। তোমরা শোনো, বুড়ির কথা মতো এলাকাতে গিয়ে অনেক কষ্টে বুড়ির মাকে খুঁজে বের করেছে। আজ আজ বুড়ির মা বুড়ি আমাদের কাছ থেকে নিয়ে যাবে। দাদুদের ছেড়ে কোথাও যাবো না, আমি ছোট মার কাছে থাকবো। আমার মেয়ে মুন্নিকে আমার বুকে ফিরিয়ে দাও। মুন্নিকে আপনি নেই, আপনি না, মুন্নির প্রতি আপনার অধিকার। আমি তো মুন্নিকে জন্ম দিয়েছি, আসলে মুন্নির নতুন জীবন দিয়েছে, তাই আমি মুন্নির মা, তুমি বুড়ির মা। তোমার বুড়িকে আমার আসলে দেখতে যাবো। আমি ছোট মার কাছে থাকবো, ছোট মাকে ছাড়া তোমার সাথে যাবো না। ছোট মা, তুমি কিছু বলো, কথা বলছো না কেন? তোমার ছোট মা কিছু বলতে পারছে না। আমি ফোটাফুটি করতে চাই, আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই তুমি কার কাছে থাকবে। তুমি শুধু বলো, সবাই যার কাছে থাকতে বলবে তুমি তার কাছে থাকবে। সাথীরা, তোমরাই বলো বুড়ি কার কাছে থাকবে, বড় মা না ছোট মা? তোমরা বলো কার কাছে থাকবে? বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা। চুপ করো, চুপ করো। তোমরা কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, কেউ না, কেউ না। তোমরা তুমি আমাকে ভালোবাসে না, তোমরা সবাই বাসায়। চলো মা, এখান থেকে চলো, আমাকে এখানে চলো। বুড়ি আর বুড়ির মাকে পৌঁছে দিয়ে এসো।
বোঝার চেষ্টা কর, তুই যদি ঠিকানাটা না বলিস তাহলে তো অঘটন হতে পারে। তবুও ডাকু বাগিয়ে নিয়ে আসছে না সন্তান, আমি কিছুতেই বলবো না। ওরা আমার মেয়েকে আশ্রয় দিয়েছিল, ওরা আমার চোখ না বেঁধে বিশ্বাস করে আস্তানায় নিয়ে গিয়েছিল। তাই এত বড় বিশ্বাসের সাথে আমি অবিশ্বাসের কাজ কিছুতেই করতে পারবো না। তোর বোন ডাকু বাগিয়ে ঠিকানা কইছে না বড় ভাই? ডাকু বাগিয়ে ঠিকানা করবি না, তোর 14 গোষ্ঠী করবো না, আমি বলবো না। বড় ভাই, আপনি আমার বন্ধুরে মেরে ফেলাইলেন। মামলা ফিনিশ করে দিচ্ছি, তার কথা হবে, তোর মামলা ফিনিশ করে দে। আমার মারে মারলি কেন? তোর মাও নাই, তোর মামাও নাই, তুই আর ভাই কেটে গেছিল, বুঝলি? তোমাকে ছেড়ে কোথাও যাবো না ছোট মা, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাবো না ছোট মা, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাবো না ছোট মা। খবর পেয়েছি, যদি গ্রেপ্তার করতে চান তাহলে আসুন। শুনুন, আপনি বিচার করার নজর রাখবেন, আমি আসছি। আপনি যদি অপমান আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শাস্তি বলবেন, তার জন্য করার নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এত কবিতা এত বড় ক্ষতি নিয়ে তোমার কিছু করে না। আমি স্বীকার করি, গরিবদের জন্য সরকারের পক্ষ থেকে যে টাকা অনুদান হিসেবে এসেছে, ওই টাকা চেয়ারম্যান মেম্বারদের হাতে গেলে গরিব মানুষ একটি টাকাও পাবে না। কিন্তু ওই টাকা লুট করে জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার আগে তোমার ভেবে দেখা উচিত। অফিসের বাংলাটা পুলিশ দেখছিলা, আর পুলিশের চার্জে আছে পুলিশ অফিসার আকাশ। যে অফিসার তোমাকে গ্রেফতার করার জন্য কথা খেয়েছে। তুমি কোনো চিন্তা করো না সর্দার, তোমার এই বাগিয়ে হাতে হাত করা পড়াতে পারে এমন করে হাত করা এখনো তৈরি হয়নি। ডাকু বাকিনি সব টাকা লুট করে নিয়ে চলতে পালিয়ে যাচ্ছে। এখন কি করবে তুমি? এখন তোমার বোনকে যদি অথবা নিজে গ্রেফতার করার জন্য
জিনিস লাগাতে পারবে না? অবশ্যই পারবো, কেন পারবো না? আমার জীবন ছিল রাস্তা, রাস্তার সাথে ডাকুবাজির কোনো সম্পর্ক নেই। আমি গ্রেফতার করবো ডাকুবাজিকে, আমি গ্রেফতার করবো একজন অহিত কাজে। তাই ডাকুবাজির উপর পুলিশ চালাতে একজন পুলিশ অফিসারে থাকতে পারে না, পারে না। কতদিন পর এখানে আমি এটা ভালো হয়ে গেছি। তুই যদি তোমাদের দায়িত্ব পালন করতে তাহলে ডাকুবাজির জন্ম হতো না। তাই তোর মৃত্যুর জন্য তোর আমাকে জন্ম দিয়েছিস। তোর আয়ু রেখে লম্বা ছিল বলে যেদিন তোর মায়ের কথা ছিল সেদিন মরছি। একটু দেখতে হতো। তুমি যতই যুক্তি দেখাও না কেন, আইন তোমার যুক্তি শুনবে না। ডিপার্টমেন্ট মনে করবে ডাকুবাজিনী তোমার বোন বলে তুমি তাকে অ্যারেস্ট করছো না। তাই আমি এই দায়িত্বটা অন্য কাউকে দিতে চাই। স্যার, আমি এই অপরাধী দায়িত্ব পালন থেকে সরে যেতে চাই না। আমি প্রমাণ করতে চাই আইনের কাছে রক্ত সম্পর্ক মূল্যহীন। আমাকে আরেকটি বার সুযোগ দিতে চাই। স্যার, আমি এই সুযোগটা দেওয়ার জন্য অনুরোধ করছি। বেশ, তোমার কথা মতো তোমাকে 7 দিনের সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যে তুমি ডাকুবাজিনীকে গ্রেপ্তার করবে। আর তা যদি না পারো তাহলে তোমার এই ব্যর্থতার জন্য তোমাকে সাসপেন্ড করা হবে। আমি কথা দিচ্ছি স্যার, যদি 7 দিনের মধ্যে ডাকুবাজিনীকে গ্রেপ্তার করতে না পারি তাহলে আমি নিজের কাছে থেকে রিজাইন নেব। তাহলে হাবিলদারের মাইয়া হইল ডাকুবাজিনী, আর বাজিনীর ভাই হল আকাশ। আমি গুলিতে 2 পাখি মারবার চাই। বড় ভাই, আমার যখন জানি না তখন কাজ করতে হইব। ওই অফিসারের গাড়ি বন্দুক রাইছে মামলাটা চেঞ্জ করতে হইব। বলুন কি করতে হবে বড় ভাই? সাব ইন্সপেক্টর কবিতা হইল আকাশের চুরিতে রসগোল্লা। এখন আমি মামলা চেঞ্জ করুন, ধর্ষণে ডাকুবাজিনী, তারপর বাই মারবো বন্ধু। আমার মামলা তিনি। ম্যাডাম, তোমার সাহসটা কম নয়? অনুমতি ছাড়া তুমি আমার ঘরে প্রবেশ করেছো। সরি ম্যাডাম, সর্বনাশ হয়েছে। সংসদ ডাকুর লোকেরা স্যারকে আটক করেছে। আপনি আমার সাথে জলদি চলুন, নইলে ওরা হয়তো স্যারকে মেরে ফেলবে। স্যারকে আপনি বাঁচান। চলুন ম্যাডাম, এভাবে কোথায় যাচ্ছেন? তোমার সাথে সংসদ ডাকা আটক করেছে, আমি যাই। আপনার কিছু হয়নি তো স্যার? মানে এইমাত্র একজন ছুটে এসে কবিতা আপাকে বলল আপনাকে সংসদ ডাকুর লোক ধরে নিয়ে গেছে। কবিতা আপা এই কথা শুনে ছুটে গেছেন। কোন দিকে গেছেন? ওই দিকে।
কড়া পাহারাতে ডাক্তার শামসেরকে সদরে পাঠানো হচ্ছে। ওখানে দেখে গরুগুলো বদনাথ আমার কথা একদম শোনে না, আপনার লোকগুলোর কোন একটু খারাপ দিবে। তাই তোমার মনে আছে তোমার ভাইকে খুন করেছিল। সাধ্য হলো পাল্টিটা আমি নিজেও কাঁধাই তোকে স্বামীর ঘরে রেখে আসবো। ভাইয়া আসলে কি একটা পাগল আমার লোকের বোন। তোমার খান সমস্ত এলাকার ঘরে বাইরে অভিযান চালাতে হবে, তার জঙ্গল সবচেয়ে বলতে হবে। আমি দেখতে চাই পুলিশের শক্তি বেশি ওই অপরাধীর শক্তি বেশি। আমি যখন স্যার আপনি কার বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছে বুঝতে পারছি জানি স্যার, আমি বলে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে রত্না আমার বোন নয়। আমার কাছে রত্নার পরিচয় এখন চাকুবাজি, তাই এই অভিযান একজন অপরাধী বিরুদ্ধে পুলিশের অভিযান। রত্নাকে চাকু হবার জন্য জন্ম নেই, রত্নার এই জীবনের জন্য দায়িত্ব। আমি যদি বলি তোমাদের আইন পুলিশের অভিযান শুরু করার আগে একবার শুধু ভাই হয়ে রত্নার সাথে দেখা করো, একটু বোঝা তোমার কথাতে রত্না আত্মসমর্পণ করতে পারে। রত্না তুমি, আকাশ, রামের ভাই সাহেব
তোমাদের সারা শিক্ষক আমি শিক্ষক হয়ে তোমাদের হাতে সেই বন্দুক আর পিস্তল দেখতে চাই না, যে বন্দুক যে পিস্তল আতঙ্কের বুকে রক্ত ধরাবে। এই জায়গাতে এসে আমি তো দাঁড়াতে চাইনি চাই, আমার হাতে তো বন্দুক থাকার কথা ছিল না, কেন এই বন্দুক তুলে নিতে হলো আপনি তো জানেন স্যার। আমি সবই জানি, আর জানি বলে তোমার এই কথাটা আকাশকে জানাবার পর আকাশ তোমার সাথে দেখা করতে রাজি হয়েছে। আমি শিক্ষক হয়ে তোমাকে অনুরোধ করছি রত্না, তুমি আকাশের সাথে দেখা করতে রাজি হও। আমি যে হাত দিয়ে তোমাকে আশীর্বাদ করেছি সেই হাত থেকে করে বলছি, তুমি আমার কথা রাখো রত্না। আপনি কি করছেন? আশীর্বাদের হাত দিয়ে অনুরোধ করছি, আমি কথা দিলাম দেখা করবো। এবার আমি তাহলে বড় খেলা খেলব। হ্যালো, সাব ইন্সপেক্টর কবিতা বলছি। হ্যাঁ, কি বলে? আগামীকাল দুপুরে ডাকে বাগিয়ে টাকাদান জঙ্গলের রাস্তাতে থাকে। বড় ভাই, আজকের থেকে আমি ডাকুবাগিনীর লোকে বেজানি করলাম, আর আপনি আমার তাই যদি আমাকে বেমানি করবি না, তার গ্যারান্টি তাই তোর জীবনের শিক্ষা তাই করবি না। আমি কিন্তু আমার ভাইয়ের সাথে কথা বলতে এসেছি, তুমি কিন্তু আকাশের সাথে। আমি আমার ছোট বোন রত্নার সাথে কথা বলতে এসেছি, ডাকো বাঘিনীর সাথে নয়। রত্না, প্রথমে সে ছোট্ট বোন হিসেবে আমার জীবনে ছেড়ে যেতে চাই। একজন ভাই হিসেবে বোনের কাছে হয়তো যাবে, কিন্তু আমি তো তোমার বোনকে তোমার কাছে ছেড়ে যেতে দেবে না ভাইয়া। আমি কঠিন বিধান তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। এখন তুমি ইচ্ছে করে আমাকে তোমার বুকের ভিতরে জড়িয়ে দিতে পারবে, কিন্তু তখন আমার শিখগুলো তোমার আমার দুজনে মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। তোর যাতে কঠিন কোনো শাস্তি না হয় সেজন্য আমি আমার ডিপার্টমেন্টকে বোঝাবো। এই শুধু কথা বল, তোর দলবল নিয়ে আত্মসমর্পণ করবে। আমি শুধু আত্মসমর্পণ করলে সমস্যার সমাধান হবে না ভাইয়া। যাদের জন্য আমার এই জীবন, সেই মানবপতি বড় ভাই তাদের গ্রেফতার করো। বড় ভাই অত্যাচার থেকে মুক্ত করে সমস্ত প্রধানের মানুষকে, তারপর আমি আত্মসমর্পণ করবো। তুই আত্মসমর্পণ কর, আমি কথা দিচ্ছি বড় ভাই গ্রেফতার হবেই। তাহলে এতদিনও কেন তোমার মা বাবার খুঁজে হাতে আইনের হাতে অপরিয়ে দিতে পারছেন? এই জন্যই কি তুই ঐতিকে খুন করেছিস? বলতে পারিস এই খুনের জন্য তুই জবাব দেবো? আমি জবাব তোমার একই হবে ভাইয়া। আমি কোনো মানুষকে খুন করিনি, আমি সেই জানোয়ারকে খুন করেছি যে জানোয়ার আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছি। আমার বিরুদ্ধে লোকে ভালো কাগজটা উল্টিয়ে তোমার ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করেন ওই ফাইলে কেন লিখা হয়নি? ওই কি তোমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল? কেন লিখা হয়নি? তোমার মা বাবাকে যারা খুন করেছিল তাদের নাম কেন লিখা হয়নি? জানার ভাইকে তারা খুন করেছিল। আমি তোর কাছে যে চিঠিটা আসি, আমি বলতে এসেছি তুই আত্মসমর্পণ কর। আমার সত্যি ছিল না হলে আমি আত্মসমর্পণ করবো না, কারণ মা বাবার বিভক্তি মৃত্যু তুমি দেখনি, আমি দেখেছি। আমার শরীরকে কিভাবে বড় ভাই মনে লালসার জন্ম দিয়েছিল তাও তুমি দেখনি। তাই আগে আমি বড় ভাই কঠিন শাস্তি দেখতে চাই, তারপর আত্মসমর্পণ। তাহলে তুই চাস আমার গুলিতে তোর মৃত্যু হোক? তুমি তো আমার বুকে গুলি চালাতে পারবে না ভাইয়া। তুমি জানি তোমার এই হাতটা কেটে নিচ্ছি। না, বুঝবে না। এতক্ষণ ভাই হয়ে বোনের সাথে কথা বলেছি, তাই আমার আবেগ, আমার ভালোবাসা ওদের থেকে মনে করে যায়। এই পুলিশ অফিসারের আকাশে হৃদয় দাও, ভালোবাসা আবেগে চলে উঠবে। তাহলে এটা ভুল ধারণা। আমি গুলি করবো আমার ছোট বোন রত্নাকে নয়, দেখো বাগিনীকে। তুমি এখন অফিসার, পুলিশের হাতে মৃত্যু হবার জন্য ওই দেখো বাগিনীর জন্ম হয়নি, আর পুলিশের বন্ধুকে এমন করে গুলি তৈরি হয়নি যেগুলিতে আমার নাম লেখা আছে। আমি বলছি আমার বোন বলে কেউ নেই,
আবার যখন তোর সাথে আমার দেখা হবে, সেই দেখা হবে একজন পুলিশ অফিসারের সাথে ডাকুবাজির দেখা। চারিদিক থেকে তোমাকে তুমি ঘুরে ফেলেছো, পালিয়ে যাবার সমস্ত পথ তোমাকে বন্ধ। খবরটা জানতে হয়। তোমার তৈরি হয় না, বাগিনীর শরীর থেকে ফুলকে আঘাতে যত ফোটা রক্ত ধরবে, তাতে অনেক অনেক বেশি রক্ত ধরিয়ে কিন্তু থানা থেকে বাগিনীকে সরিয়ে আনবো, সরিয়ে আনবো। প্রমাণ করে দেবো রানা ডাকুর সাথে মোকাবেলার ক্ষমতা এই শান্তি পুত্র পুলিশে নেই। চন্দ্রন, তুমি আমার মুখ থেকে বের করতে পারবে না, পুলিশ পারে না। এমন কথা তোর জানা থাকলে আমি যদি তোর মুখ থেকে আস্তারা ঠিকানা বের করবো, পারবে না, পারবে না। আমি চাই না, আমি চাই না আকাশ তোর জন্য কষ্ট হোক। অবস্থাতে তোমার বিশ্রামের প্রয়োজন। আমার জীবন থেকে বিশ্রাম হারানো হয়ে গেছে। পুলিশ আমার শরীর থেকে যত ঘটা রক্ত ঝরিয়েছে, আমি তার চেয়ে অনেক বেশি ঘটা রক্ত ঝরিয়ে মাকে ভিজিয়ে দেবো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। এবার আমি সমস্ত ক্যাম্প লন্ড বন্ধ করে দেবো, আমি ভিজিয়ে দেবো। আমার প্রতিহিংসা কত কঠিন, তারপর আমি একটা ঘুরে যাবো। সবাইকে বড় ভাই জঙ্গল ভাই আশ্রয়তে নিয়ে গেলাম। যদি বাহিনী আছে তাহলে তোদের সরকারকে বড় ভাই মেরে ফেলবে। চল সমাজ হয়ে গেছে, বড় ভাই লোকেরা আমাদের সরকারকে জঙ্গলবন্তে ধরে নিয়ে গেছে। বাকু বাগিনী বানাইছে আমার লগের তোলা পানগুলো এক এক করে মাইরা পালাইছে। আমার খুব কষ্ট লাগছে, বুঝছে আমার বুকটা ফুটে ফুটে হয়ে গেছে। দুঃখে তোর বুকটা শুধু ফুটে হয়েছে। এবার আমার নিজের হাতে গড়া বাকু বাঘিনী প্রতিটি আমি তোর বুকটা এমনভাবে ছাইছা করে দেবে, তোর করে শুধু রক্ত ছড়বে, অংশে রক্ত লেখাবে তোর নাম। ওই বাইস্কোপ দেখতে বাইস্কোপ দেওয়া হচ্ছে, আজ আমি বাইস্কোপ বানাবো। আর ওই বাইস্কোপ যেন কি কয় লায়ক আমি আমি সব কাজ মিলে ছাড়াচ্ছি। আই শুটিং শুরু হয়ে যায়।
আমি আমার মাথা বলতে খুন করেছি তোর জন্য আমার বন্ধু একটা রাখা থাকি নিয়েছে ভাইয়া আজ আমি খুব করবো না আমার হাতে হাত করে পড়িয়ে দিই আসামি রানা ও রত্না স্বেচ্ছায় আত্মসমর্পণ করায় আদালত তাদের প্রতি সদয় হয়ে বাংলাদেশ দণ্ডবিধির 301 ধারা মোতাবেক তাদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।